নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার পতন হয়েছে। আর এই অস্থিরতার মধ্যেই জনতার হাতে ধরা পড়ে মারধরের শিকার হয়েছেন দেশটির অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অর্থমন্ত্রীকে দৌড়ে পালাতে দেখা যায়। এক পর্যায়ে পেছন থেকে তাড়া করা ক্ষুব্ধ জনতা মাটিতে ফেলে তাকে মারধর করে। এদিকে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রীকেও ধাওয়া করে বিক্ষোভকারীরা। পালাতে গিয়ে তিনি পানিতে ঝাঁপ দেন, কিন্তু জনতা তাকে পানিতেই চুবিয়ে মারধর করে। এছাড়াও প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল, প্রধানমন্ত্রী ওয়ালি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবর বাসভবনে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়, এমনকি পার্লামেন্ট ভবনেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। নেপালে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে চলমান আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা দুদিনের সংঘাত ও রক্তক্ষয়ী সহিংসতার পর মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেন তার উপদেষ্টা প্রকাশ সিলভা। পদত্যাগের আগে এক বিবৃতিতে ওলি বলেন, দেশে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব। সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার পদত্যাগের পরও দেশজুড়ে পরিস্থিতি অস্থিতিশীল এখনও রয়ে গেছে। শুধু রাজধানী কাঠমান্ডুই নয়, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে। সোমবার পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হন, আহত হয়েছেন শতাধিক। সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৯০ জন। সোমবার সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর থেকে রাজপথ উত্তাল হয়ে ওঠে। রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ মিছিল। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবারও বিক্ষোভকারীরা ঝাঁপিয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয়। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান ও রাজনৈতিক নেতাদের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরই মধ্যে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পালাতে গিয়ে অর্থমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী জনতার হাতে আটকে পড়েন। সরকার পতনের পর জনতার মধ্যে উৎসবের আমেজ দেখা দিলেও সহিংসতার কারণে নেপালের পরিস্থিতি এখনও অস্থিতিশীল। রাজনৈতিক সমাধান না এলে এ সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।